আমরা চাই সন্দ্বীপের গণমানুষের প্রতিষ্ঠান যেন সন্দ্বীপ সমিতি হতে পারে। আমরা এখানে কোনো রাজনীতি চর্চা করি না, ভবিষ্যতে করব না ইনশাল্লাহ। অপেক্ষার অবসান ঘটিয়ে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপ সমিতি চট্টগ্রামের দ্বিবার্ষিক সাধারণ সভা 2025। শুক্রবার সন্ধ্যায় নগরের হালিশহরস্থ একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করবেন সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনায়েত হোসেন পলাশের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা আহ্বায়ক আফসার উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক জিএম সমিতির উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম আজাদ। এ সময় তিনি সমিতির সাফল্য কামনা করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মানব কল্যাণের স্বার্থে আত্মমানবতার সেবায় আমি চিন্তা করলাম যে একটু কাজ করার একটা সুযোগ পাই, এই জন্য ওনাদের সাথে যারা উদ্যোক্তা তাদের সাথে আমি হাত মিলিয়েছি, ওনাদের মেম্বার হয়েছি। এটা হলো কাজ করার আগ্রহ, কাজ করতে চাই বলে এদের মেম্বার হয়েছি। 2023 সালে গঠন হলেও মাত্র মেম্বার হয়েছে 60 জন। মেম্বারের সংখ্যা এখনো বাড়েনি, যেহেতু একটা অরাজনৈতিক সংগঠন, সুতরাং এরা একটু দেখে শুনে মেম্বার করেন। সেই হিসাবে মেম্বারের সংখ্যা এখনো বাড়েনি, মাত্র 60 জন। তা আমি অনুরোধ করবো, আমরা যারা মেম্বার আছি, আমরা যদি একটুখানি উদ্যোগ নিই, প্রত্যেকে 2 জন 3 জন বা 1 জন করে মেম্বার বাড়াই, তাহলে হয়তো সংখ্যাটা বাড়বে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, দাতা সদস্য ট্রেজারার শিল্পপতি আবুল হোসেন মোল্লা রিপন, সাংগঠনিক সম্পাদক এম এ হাশেম আকাশ, সহসভাপতি মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক মোবারক হোসেন ভূঁইয়া, উপদেষ্টা সাইফুল্লাহ মিনার, নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল কাদের, আজীবন সদস্য সাইফুল আজম ভূঁইয়া ও দেলোয়ার হোসেন। আমরা চাই সন্দ্বীপের গণমানুষের প্রতিষ্ঠান যেন সন্দ্বীপ সমিতি হতে পারে। আমরা এখানে কোনো রাজনীতি চর্চা করি না, ভবিষ্যতে করব না ইনশাল্লাহ। আমরা প্রত্যেকের সর্বাত্মক সহযোগিতা আশা করি। এই প্রতিষ্ঠানকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করব, প্রতিষ্ঠানকে আমরা আমাদের প্রতিষ্ঠান মনে করে আমরা কাজ করব। যাতে যারা কাজ করতে আগ্রহী, যাদের সময় আছে, যারা সামাজিক কাজ করার মতো অর্থ ব্যয় করার মতো সামর্থ্য আছে, আমরা শুধুমাত্র তাদেরকে বলবো আপনারা কার্যকরী পরিষদে আসার জন্য আমাদেরকে আপনাদের মতামত দেবেন। কারণ এখানে সামাজিক কাজ করতে গেলে আমাদের সময় লাগে, আমাদের অর্থ লাগে। আমরা সন্দ্বীপের লোক, আমরা চাই সকলকে আমাদের পাশে রাখার জন্য। কিন্তু এখানে শহরে এমন অনেক লোক আছে যারা শহরে বসবাস করলেও তারা অত্যন্ত কষ্টের মাধ্যমে দিনাতিপাত করে, যেগুলি সামাজিক সংগঠন করার আগ থেকে আমি উপলব্ধি করি। আমার উপলব্ধি থেকে আমি সমাজকর্মী যারা আছে এবং প্রবাসী যেই সকল ভাইয়েরা আছে তাদের মাধ্যমে আমি এই প্রতিষ্ঠান শুরু করার যে অনুপ্রেরণা পেয়েছি, আজকে পর্যন্ত আমরা সেটাকে ধারণ করে আছি। আমি আশা করি আজকের সাধারণ সভার মাধ্যমে আমাদের সন্দ্বীপ সমিতির কার্যক্রম আরও সচল হবে। আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। সভায় সংগঠনের বিগত 3 বছরের আয় ব্যয় হিসাব উপস্থাপন করে সর্বসম্মতিক্রমে আয় ব্যয় অনুমোদিত হয় এবং আয় বৃদ্ধির জন্য মাসিক চাঁদা দিয়ে তহবিল সমৃদ্ধ করার প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়াও কমিটির সদস্যদের আবেদনের প্রেক্ষিতে শূন্য পদ পূরণ করা হয়। সভায় গঠনতন্ত্র প্রণয়নের জন্য 9 সদস্য আহ্বায়ক উপকমিটি গঠন করা হয়। বর্তমান কমিটির মেয়াদ আগামী জুন 2028 পর্যন্ত কার্যকাল বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়। 6760 টাকা ছিল, সেটা আমরা গাছুয়াস্ত ফিরোজি এতিমখানা একটা আছে। ডেস্ক রিপোর্ট, SNTV।